আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা 2023-24 শিক্ষাবর্ষের দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা এবং সমমান বিভিন্ন পর্যায়ের কলেজে অধ্যয়নরত আছো, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে তোমাদের এককালীন 10,000 টাকা বৃত্তি প্রদান করা হবে। দেখো ওই বিষয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখো তারা কি বলেছে। স্নাতক পাস ও অনার্স সমমান শ্রেণীতে 2023-24 শিক্ষাবর্ষে সারা দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসায় সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণের ভর্তি সহায়তার অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি। দেখো আবেদন ইতিমধ্যে 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। আবেদন চলবে 27 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। চলো এবার আবেদন করতে কি কি লাগবে দেখি। দেখো তোমাদের আবেদন করতে কি কি লাগবে। শিক্ষার্থীর ছবি, শিক্ষার্থীর স্বাক্ষর, তোমাদের অবশ্যই 5 ফিট সাইজের ছবি লাগবে। শিক্ষার্থীর স্বাক্ষর অর্থাৎ একটা সাদা কাগজে তোমরা সই দিয়ে সেটা একটা ছবি তুলে নেবে। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ নির্ধারিত ফর্মে, পিতামাতা বা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, সুপারিশ 13 থেকে 20তম গ্রেডের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো কিভাবে আবেদন করবে, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। দেখো এখানে আবেদন করুন লেখা আছে, তোমরা এসে এই জায়গায় ক্লিক করবে। দেখো তুমি যদি আবেদন করা হয়ে যায় তাহলে লগ ইন করবে, আর আবেদন না করলে নিবন্ধন করুন এখানে ক্লিক করবে। দেখো কি লেখা আছে, স্টার চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। সকল তথ্য ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে, অর্থাৎ সকল লেখাই তোমাদের এখানে বাংলায় লিখতে হবে। দেখো প্রথমে তোমাদের নাম লিখতে হবে, তারপর অভিভাবকের নাম, তারপর জন্ম নিবন্ধন নম্বর, 17 ডিজিটের জন্ম সনদ নম্বর 3, অর্থাৎ তোমাদের জন্ম নিবন্ধনে যে 17 ডিজিটের নাম্বার থাকে ওই নাম্বার দিতে হবে। জন্ম তারিখ, জেন্ডার, বিভাগ, জেলা, পৌরসভা কর্পোরেশন বা উপজেলা, সিটি কর্পোরেশন, উপজেলা বা পৌরসভা, ইউনিয়ন বা ওয়ার্ড, এই সকলগুলোই তোমাদের দিতে হবে। তোমাদের একটা ইমেইল নাম্বার দেওয়া লাগবে যদি থাকে। মোবাইল নাম্বার অবশ্যই নিজের মোবাইল নাম্বারটা দিবে এবং নিজে একটা পাসওয়ার্ড তৈরি করবে 8 ডিজিটের। সবসময় পাসওয়ার্ডটা মনে রাখবে, কাউকে পাসওয়ার্ডটা দিবে না। এবং এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার পাসওয়ার্ড নিশ্চিত করার জন্য এই জায়গায় একই পাসওয়ার্ডটা দিবে। তারপরে আমি রোবট নয় ক্লিক করবে, এখানে যেগুলো চাবে সেগুলো পূরণ করে দিয়ে নিবন্ধন করণে ক্লিক করলেই তোমার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। দেখো আবেদন সম্পন্ন হয়ে গেলে তুমি এসে এই জায়গায় লগ ইন দিয়ে তোমার আবেদনটা দেখতে পারবে।